কালো করার জন্য মেথি, কালো জিরে, চা পাতা, হেনা পাউডার, ডাই এসব কিছু ব্যবহার করছেন? কোনো কিছুই লাগবে না, শুধুমাত্র পানির সাথে এই 1 চামচ মিশিয়ে দিন। আপনার চুল হবে একেবারে কুচকুচে কালো, সেই সাথে দর্শক কখনো চুল আর পাকবে না, চুল আর ঝরবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক আপনারা দেখেছেন, প্রথমত আমি এখানে সামান্য একটু টক দই নিয়েছি। হ্যাঁ, টক দই বলতে টক দইয়ের মধ্যে যে পানি থাকে আমি সেটাই ব্যবহার করেছি, তার সাথে সামান্য একটু দই। দর্শক তারপর আমি যে ম্যাজিক্যাল পাউডারটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা একদমই অবাক হয়ে যাবেন। কোনো কিছুই লাগবে না, শুধুমাত্র এই পাউডারটা ব্যবহার করে দেখুন। ইনশাল্লাহ দর্শক আপনাদের চুল একবারে কুচকুচে কালো হবে। দীর্ঘদিনের পাকা চুল কালো করতে পারছে না, এই পাউডারটা ব্যবহার করুন। কথা হচ্ছে এটা কি পাউডার, এমন কি পাউডার আমি ব্যবহার করলাম যে আমার পাকা চুল অল্প সময়ের মধ্যে কালো হয়ে গেল? হ্যাঁ দর্শক, এটা একেবারে ম্যাজিক্যাল একটা জিনিস। আর এই পাউডারটা হচ্ছে শুধুমাত্র ভিঙ্গরাজ অথবা কেশবতী, আপনারা যে গাছটার নাম বলেন না কেন, আমরা এটাকে ভিঙ্গরাজ বলি। আর এই পাতাটাকে শুকিয়ে, রোদে শুকিয়ে আপনারা যদি এটা পাউডার করে চুলে লাগাতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে চুলের যত সমস্যা আছে, চুল ড্যামেজ হয়ে যাচ্ছে, চুল লম্বা হচ্ছে না, নতুন করে চুল গজাচ্ছে না, চুল কালো করতে পারছেন না, শুধুমাত্র এই পাতাটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন। ইনশাল্লাহ দর্শক আপনাদের চুল কিন্তু কুচকুচে কালো হবে। দর্শক এই যে ভিঙ্গরাজ পাতাটা আমি ব্যবহার করেছি, এখন বর্ষার সিজন, এই সিজনে এই পাতাটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনারা যদি এটা কোথাও না পান, বাজারে কিন্তু এটার পাউডারটা পাওয়া যায়। আর এই পাউডারটা চমৎকারভাবে কাজ করে আমাদের চুলকে কালো করতে। কোনো হেনা পাউডার ব্যবহার করা লাগবে না, কোনো কেমিক্যাল ব্যবহার করা লাগবে না, না কালো জিরে, না চা পাতি, না মেথি, কিছুই দরকার নেই। দর্শক এই যে সামান্য একটু টক দই আমি নিয়েছি, তার সাথে আমি এই যে পাউডার প্রায় 1.5 চামচের মতো পাউডার ব্যবহার করলাম। এই দুটো জিনিস দিয়ে আমাদের প্রথমত যে কাজটা করতে হবে, অবশ্যই কিছুক্ষণের জন্য এটাকে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে তারপর একটু রেস্টে রাখবেন। রেস্টে রাখার পর আপনারা দেখবেন যে কালারটা একদমই পরিবর্তন হয়ে গেছে। তারপর আমি যে জিনিসটা এখানে ব্যবহার করব দর্শক, সেটা হলো চুল গ্রোথ বাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং চুলের যত সমস্যা আছে সব কিছু দূর করা যায়, সেটা হচ্ছে এই যে আমলা পাউডার। আমাদের চুলের জন্য আমলা পাউডার খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনাদের হাতের কাছে আমলা পাউডারটা নাই থাকে, সেই ক্ষেত্রে আপনারা কয়েকটা অম্লকিকে থেতো করে এখানে রসটা ব্যবহার করতে পারেন। এটা দেওয়ার উদ্দেশ্য হলো দর্শক আমাদের চুল কিন্তু অকালে পড়ে যায়। এই আমলা পাউডারটা যদি আপনারা ব্যবহার করবেন, দেখবেন যে আপনাদের চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে। বিশেষ করে দর্শক চুলের গ্রোথ বাড়ানোর জন্য কিন্তু 100% কাজ করে এই আমলা পাউডার। সো দর্শক আমলা পাউডার দিয়ে আমি এটাকে খুব ভালোভাবেই মিশিয়ে নিচ্ছি। আর আমলা পাউডার এখানে প্রায় 1 চামচের মতো ব্যবহার করেছি। আপনারা যাদের চুলের গ্রোথ ভালো বা চুল একটু মোটা, সেই ক্ষেত্রে আমলা পাউডারটা একটু বাড়িয়ে দিবেন। এই যে দর্শক দেখুন ধীরে ধীরে কিন্তু এটা অনেকটাই কালো হয়ে যাচ্ছে। আর এটা এতটাই ম্যাজিক্যালের মতো কাজ করে, আপনি যখন ব্যবহার করবেন আপনি নিজে অবাক হয়ে যাবেন। তারপরে এখানে আমি যে জিনিসটা দিচ্ছি দর্শক, এটা অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলেও চলে। এটা হলো মেহেদি পাতার গুঁড়ো। আর এই মেহেদি পাতার গুঁড়োটাও যদি আপনাদের কাছে না থাকে, সরাসরি মেহেদি পাতা দিতে পারেন অথবা না দিলেও চলে। এটা আমি সবসময় যেহেতু ব্যবহার করি, তো সেক্ষেত্রে আমি এখানে মেহেদি পাতাটা ব্যবহার করলাম। কেননা মেহেদি পাতা আমাদের চুলের মধ্যে যে চুলকানি ভাবটা হয় সেটা কিন্তু চলে যায়। এখন বর্ষার মৌসুমে কিন্তু বিশেষ করে আমাদের চুলের মধ্যে খুশকি এবং চুলকানি, এই দুটো জিনিস কিন্তু বেশি দেখা দেয়। আপনারা সবসময় যদি চুলের মধ্যে মেহেদি পাতা অথবা পাউডার ব্যবহার করেন, আপনারা দেখবেন দর্শক আপনাদের মাথার মধ্যে কোনো প্রকার অ্যালার্জি, চুলকানি কিছুই থাকবে না, একদমই ড্যামেজ করে দেবে। দর্শক দেখুন এইভাবে আমি 1 চামচ মেহেদি পাতাটা দিলাম। মেহেদি পাতা দেওয়ার পর তারপর আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশাতে হবে যাতে এটা একটা আঠালো আঠালো ভাব আসে, ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে মেশাবেন। দর্শক দেখুন এভাবে মেশানোর পর আপনারা যে কাজটা করবেন, একটু হাতের মধ্যে নিয়ে তারপর এটাকে ভালোভাবে ফাটিয়ে নেবেন। অবশ্যই এটাকে ভালোভাবে ফাটাতে হবে। কেন বললাম কথাটা, যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করেছি। হ্যাঁ, আরেকটা কথা বলি, আপনাদের হাতের কাছে যদি টক দইটা না থাকে, সেক্ষেত্রে আপনারা সামান্য একটু দুধ নিয়ে সেটার সাথে লেবু দিয়েও কিন্তু ফেটিয়ে একটু টক দইটা তৈরি করতে পারেন। ওই চুকা পানিটা আসলে আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চুলের যে পুষ্টির একটা অভাব থাকে সেটা কিন্তু এনে দেয় এই টক দই, এটা অনেকেরই ধারণার বাহিরে। তারপর আমি এখানে যে গুরুত্বপূর্ণ একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে মধু। এইখানে আমি সর্ষে মধুটা ব্যবহার করেছি, যেহেতু আমি আজকের এই রেমেডিতে কোনো প্রকার সরিষা বা লাল সরিষা, কালো সরিষা আমি কিছুই ব্যবহার করতেছি না। যেহেতু চুল কালো করার সব থেকে দামি জিনিসটা আমি এখানে ব্যবহার করেছিলাম, সেটা হলো ভিঙ্গরাজ পাতা গুঁড়ো।
গুঁড়ো। আর আপনাদের হাতের কাছে আমি আবারও বলবো, ভিঙ্গরাজ পাতার গুঁড়ো যদি আপনারা করতে না পারেন, সেক্ষেত্রে সরাসরি ভিঙ্গরাজ পাতাটাও আপনারা এইভাবে কয়েকটা উপকরণের সাথে যদি মিশিয়ে আপনাদের চুলে ব্যবহার করতে পারেন, এটা প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই যে এটা যে 100% চুল কালো করে, এটা অনেকেরই ধারণার বাইরে। শুধুমাত্র একবার আপনারা এই ভিঙ্গরাজ পাতাটা অথবা কেশবতী পাতাটা চুলে ব্যবহার করতে পারেন। এটা শুধুমাত্র যে চুল কালো করে এমন না দর্শক, এই যে ভিঙ্গরাজ কেশবতী, এটা আমাদের চুল লম্বা করতেও 100% কাজ করে, চুলকে সিল্কি শাইনিং এবং প্রাকৃতিক যে একটা রূপ চুলে, সেটাও আনতে 100% কাজ করে এই কেশবতী গাছের পাতা। দর্শক দেখুন, এই যে আমি মধুটা ব্যবহার করলাম, মধু ব্যবহার করার প্রায় 5 মিনিট পর আমি এটাকে দেখাচ্ছি যে এই কালারটা কতটাই চমৎকার এসেছে। আপনারা বুঝতে পারতেছেন, এটা যখন আপনারা চুলে ব্যবহার করবেন, ইনশাল্লাহ দর্শক আপনাদের চুল কিন্তু কালো থেকে কালো হবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। দর্শক তারপর আমি যে জিনিসটা ব্যবহার করবো সেটা হলো একটা ভিটামিন ই ক্যাপসুল। অবশ্য আমাদের চুলের জন্য ভিটামিন ই ক্যাপসুলটা খুবই গুরুত্বপূর্ণ। চেষ্টা করবেন চুলের মধ্যে নিয়মিত ভিটামিন ই ক্যাপসুলটা ব্যবহার করতে। এটা অনেকেরই ধারণার বাইরে। আসলে চুল কেন সাদা হয়ে যায়, কেন চুল ফ্যাকাশ হয়ে যায়, রুক্ষ শুষ্কতা ভাব হয়ে যায়, চুলের মধ্যে যদি সঠিক পুষ্টিটা না থাকে, তো সেই ক্ষেত্রে আসলে আমাদের চুল কিন্তু অকালেই পড়ে যাবে। এটা অনেকেরই ধারণার বাহিরে। সবসময় যদি আপনার চুলের যত্ন করতে চান, চুলকে লম্বা করতে চান, অবশ্যই দর্শক আপনাদের চুলের প্রতি যত্ন নিতে হবে এবং চুলে কি কি ব্যবহার করলে আমাদের চুল লম্বা থাকবে, ভালো থাকবে, ড্যামেজ হবে না, সেই জিনিসগুলো আপনারা চুলে অ্যাপ্লাই করবেন। ইনশাল্লাহ দর্শক আপনাদের চুল কিন্তু ভালো থাকবে, কখনো রুক্ষ শুষ্কতা হবে না। সেই সাথে দর্শক চুল যে অকালে পেকে যায়, সেটাও কিন্তু কখনোই পাকবে না ইনশাল্লাহ। যদি আপনারা আজকের এই রেমেডিটা আমি যে কয়টা উপকরণ দিয়ে তৈরি করেছি, ইনশাল্লাহ যদি সেই পদ্ধতিতে আপনারা ব্যবহার করে চুলে লাগিয়ে নিতে পারেন, আমি মনে করব আপনার যে চুল পাকা চিরতরে গায়েব হয়ে যাবে। তারপরে যে জিনিসটা আমি এখানে অ্যাড করব, কয়েক ফোঁটা নারকেল তেল আমি এখানে অ্যাড করতেছি। আর এই নারকেল তেলে প্রচুর পরিমাণ অ্যাসিড থাকে, এটি চুলের প্রোটিনের সাথে খুব সহজে মিশে যেতে পারে। নারকেল তেল আমাদের চুলের গোড়াতে পুষ্টি যোগাতে সাহায্য করে। এই যে নারকেল তেল ব্যবহার করলাম দর্শক, এই নারকেল তেলের মধ্যে যে অ্যাসিড রয়েছে আমাদের চুলের গভীরে ঢুকে প্রোটিনের ক্ষয়রোধ করে। নারকেল তেল, এই নারকেল তেলে রয়েছে ফ্যাটি অ্যাসিড, যা চুলকে ময়শ্চারাইজার ধরে রাখতে সাহায্য করে। ভিটামিন ই এবং ভিটামিন কে ও আয়রন, এই উপাদানগুলো যে নারকেল তেলে রয়েছে, এগুলো চুলের অকাল পক্ষতা রোধ করে এবং চুলের গোড়া মজবুত করে। বিশেষ করে দর্শক চুলকে সিল্কি এবং খুশকি মুক্ত করতে 100% কার্যকরী এই নারকেল তেল। তারপর আপনারা যে কাজটা করবেন দর্শক, মিনিমাম 20 মিনিটের জন্য এই যে আমি উপকরণগুলো দিয়ে তৈরি করেছি, অবশ্যই 20 মিনিট আপনারা এটা রেস্টে রাখবেন। রেস্টে রাখার পর তারপর আপনারা যে কাজটা করতে হবে, অবশ্যই তারপরে আপনারা এটা চামচের সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে নেবেন। মিনিমাম চেষ্টা করবেন এটাকে 20 মিনিট রেস্টে রাখার পর রাখতে। 20 মিনিট রেস্টে রাখার পর আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে একটু ফোটা ফোটা ভাব হচ্ছে, তার মানে এটা ফুলে দুগুণ হয়ে গেছে। সো দর্শক অবশ্যই চেষ্টা করবেন এই পদ্ধতিতে যদি আপনারা আপনাদের চুলে এই রেমেডিটা ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের চুল কালো হবে, চুল ড্যামেজ হবে না, চুল সিল্কি হবে, শাইনিং হবে এবং গোড়া থেকে চুল মজবুত হবে এবং ধীরে ধীরে চুল লম্বা হতে সাহায্য করবে। সপ্তাহে শুধুমাত্র একবার এই রেমেডিটা আপনারা চুলে ব্যবহার করে দেখতে পারেন দর্শক। চুল কালো হওয়ার পাশাপাশি চুলের যে পরিবর্তন আপনারা দেখতে পাবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে খুবই ভালো লাগবে। দর্শক এইভাবে হাতের সাহায্যে আপনারা এটা ব্যবহার করবেন, চেষ্টা করবেন হাতের সাহায্যে ব্যবহার করতে অথবা ব্রাশের সাহায্যে। তারপর আপনারা মিনিমাম 20 মিনিট এটা রাখবেন। 20 মিনিট পর আপনারা পুরো চুল ধুয়ে নেবেন, ইনশাল্লাহ দর্শক আপনাদের চুল একেবারে কালো হবে। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।